প্রথম কিক করছে সেই বিদেশি খেলোয়াড় শেখ কামারা 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রস্তুত গোলকিপার জসিম কিক করলেন এবং গোল প্রথম কিকে কিন্তু সেই শেখ কামারা গ্যাং নাচ দেখিয়ে দিলেন গোল আদায় করে আবদারপুর ন্যাশনাল ফুটবল একাদশের ঐতিহ্যবাহী গোবিন্দপুর গুমতি স্টেডিয়ামে বিল্লাল হোসেন ঠিকাদার ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকার কারণে কিন্তু এই মুহূর্তে টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। এই মুহূর্তে কিক করবে যদুপুর যুব উন্নয়ন সংঘর 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলামিন কামারা প্রস্তুত গোলকিপার মারুফ, যাকে টাইব্রেকার মাস্টার বলা হয়। আবদারপুর ন্যাশনাল ফুটবল একাদশের গোলকিপার মারুফ কিক করছে আবু বকর কামারা প্রস্তুত গোলকিপার মারুফ। মাঠ পরিচালক রুহাল বাবু তিল ধারণের ঠাঁই নেই ঐতিহ্যবাহী গুমতি স্টেডিয়ামে কিক করলেন এবং গোল একটি করে কিক হয়েছে। ফলাফল যদুপুর যুব উন্নয়ন সংঘ 1 আবদারপুর ন্যাশনাল ফুটবল একাদশ 1। দুই বিদেশি খেলোয়াড় কিন্তু প্রথম একটি করে কিক আদায় করেছে, তারা কিন্তু প্রথম কিকে গোল আদায় করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে আবদারপুর ন্যাশনাল ফুটবল একাদশের 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিক করছে প্রস্তুত যদুপুরের গোলকিপার জসিম কিক করলেন এবং গোলকিপারকে বোকা বানিয়ে বলটিকে জালে ব্যাট করালেন। দুটি কিক করেছে আবদারপুর, তারা দুটিতে গোল আদায় করতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে একটি কিক করেছে যদুপুর যুব উন্নয়ন সংঘ, তারা একটিতে গোল আদায় করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যদুপুর যুব উন্নয়ন সংঘের দ্বিতীয় কিক করবে প্রস্তুত গোলকিপার মারুফ, যে মারুফ টাইব্রেকারে সেভ দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে নিয়ে যায়। আজকে দেখা যাক মারুফ তার নামের প্রতি সুবিচার করতে পারে কিনা। কিক করলেন এবং মিস করলেন। যদুপুর যুব উন্নয়ন সংঘের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তার কিকটি কিন্তু গোল লাইনের অনেকটা উপর দিয়ে চলে যায়, গোল লাইনের বাইরে দিয়ে, ফলে তারা কিন্তু মিস করে টাইব্রেকার। দুটি কিক করে একটিতে গোল আদায় করতে সক্ষম হয়েছে যদুপুর যুব উন্নয়ন সংঘ। এই মুহূর্তে তৃতীয় কিক করবে আবদারের পক্ষে শান্ত, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রস্তুত গোলকিপার জসিম। শান্ত গোল আদায় করে নিলেন চমৎকার ভাবে। শান্ত কিন্তু মোহামেডানের খেলোয়াড়, চমৎকার খেলে থাকে। ব্রাহ্মণপাড়া উপজেলার বেজোরা গ্রামের কৃতি সন্তান শান্ত। এই মুহূর্তে ফলাফল আবদারপুর 3টি কিক করে 3টিতে গোল আদায় করতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে যদুপুর যুব উন্নয়ন সংঘ 2টি কিক করে 1টিতে গোল আদায় করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে শাওন কিক করবে যদুপুর যুব উন্নয়ন সংঘের শাওন, 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রস্তুত গোলকিপার মারুফ। কিক করছে শাওন, কিক করলেন এবং গোলকিপার মারুফকে বোকা বানিয়ে কিন্তু গোল আদায় করে নিলেন শাওন। যদুপুর যুব উন্নয়ন সংঘ 3টি কিক করে 2টিতে গোল আদায় করতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে আবদারপুর 3টি কিক করে 3টিতে গোল আদায় করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে 3-2 ফলাফল। এই মুহূর্তে আবদারপুর ফুটবল একাদশের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিক করবে প্রস্তুত গোলকিপার জসিম এবং গোল 4টি কিক করে 4টিতে গোল আদায় করতে সক্ষম হয়েছে আবদারপুর ন্যাশনাল ফুটবল একাদশ। এই মুহূর্তে চতুর্থ কিক করবে যদুপুর যুব উন্নয়ন সংঘ। যদি তারা গোল করতে পারে তাহলে টিকে থাকবে, দেখা যাক। যদি মিস করে তাহলে কিন্তু ফাইনালে টিকিট নিশ্চিত করবে আবদারপুর ন্যাশনাল ফুটবল একাদশ। আজকে খেলা 3 জন মাঠ পরিচালক রুহাল বাবু, সাইফুল ইসলাম এবং জাকির হোসেন। আজকে খেলার প্রধান অতিথি ছিলেন বুড়িচঙ্গের গণমানুষের নেতা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান। এই মুহূর্তে কিক করবে উসমান খাজা, নাইজেরিয়া থেকে আগত প্রস্তুত গোলকিপার মারুফ। যদুপুরের পক্ষে উসমান খাজা কিক করলেন এবং গোল 4টি করে কিক হয়েছে। ফলাফল যদুপুর 3 আবদারপুর 4। অনগু থেকে আগত সুলেমান 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবদারপুরের পক্ষে কিক করবে, গোল করতে পারলে জয়ের বন্দরে পৌঁছে যাবে এবং ফিরিয়ে দিলেন জসিম। নায়কের ভূমিকা পালন করলেন, সে নায়ক জসিমের মতোই যদুপুর যুব উন্নয়ন সংঘের গোলকিপার। তার এই মুহূর্তে কিন্তু খেলায় টিকিয়ে রাখলেন আবদারপুর এবং যদুপুর। এই মুহূর্তে কিক করবে যদুপুর যুব উন্নয়ন সংঘের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রস্তুত গোলকিপার মারুফ। যদি এই কিকটি ফিরিয়ে দিতে পারে তাহলে কিন্তু আবদারপুর জয়ের বন্দরে পৌঁছে যাবে। যদি গোল করতে পারে তাহলে সমতা বিরাজ করবে। এই মুহূর্তে
দেখা যাক পঞ্চম কিকে গোল আদায় করতে পারে কিনা। দেখা যাক টাইব্রেকার মাস্টার মারুফ সেভ দিতে পারেন কিনা। সেভ দিতে পারলে কিন্তু জয়ের বন্দরে পৌঁছে যাবে আবদারপুর। কিক করলেন এবং গোল। 5টি করে কিক হচ্ছে, ফলাফল 4-4। যদুপুর 4, আবদারপুর 4, 4-4 সমতা। এই মুহূর্তে ষষ্ঠ কিক করছে আবদারপুর ফুটবল একাদশের 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। প্রস্তুত গোলকিপার জসিম। জসিম কিন্তু আজকে নায়কের ভূমিকা পালন করছে এবং ফিরিয়ে দিলেন সে যদুপুরের গোলকিপার জসিম। এই মুহূর্তে যদুপুরের পক্ষে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ষষ্ঠ কিকটি করবে। যদি এই কিকে গোল আদায় করতে পারে তাহলে ফাইনালের টিকিট নিশ্চিত করবে যদুপুর যুব উন্নয়ন সংঘ। যদি টাইব্রেকার মাস্টার মারুফ ফিরে দিতে পারে তাহলে সমতা বিরাজ করবে আবদারপুরের। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল ফাইনালের টিকিট নিশ্চিত করে। বিলাল হোসেন ঠিকাদার ডাবল হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায়। প্রস্তুত গোলকিপার মারুফ। কিক করছে যদুপুর এবং গোল। টাইব্রেকারে 5-4 গোলে